সাথে দেখা and so sexy, I'm feeling jealous. হ্যাঁ তো স্টুডিও চলে এসেছি, ডিআরআর স্টুডিও, যেখানে দিদি নাম্বার 1-এর শ্যুট হচ্ছে। এখন মেকআপ রুমের দিকে এগোচ্ছি। চুলটা ডিস্টার্ব করছে। হ্যালো, গুড মর্নিং। তো এখন মেকআপ রুমের দিকে এগোই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপর লাগলো সেই বেহালা থেকে এই সাইডে চারটিখানে লিফটে বহু বছর বাদে একজনের সঙ্গে দেখা হয়েছে। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস, ভীষণ ভালো রেজাল্ট করেছে সবাই, তোমরা অলরেডি জানো 90%। মাই গুডনেস, সিরিয়াসলি এটা খুব ভালো একটা বিষয়। তো আজকে মজা হচ্ছে বল? ইয়েস ইয়েস একদম। আপাতত এখানে কস্টিউম সিলেকশন চলছে, আজকে এপিসোডে কি পরবো, ঠিক আছে? এদিকে হ্যালো, কেমন আছো বলো? অ্যাশটা আনতে না তো বলেছি গাজি হ্যাঁ দিয়ে পড়বে বলেছি। এবার যাই তাহলে রেডি হতে। হ্যাঁ হ্যাঁ যা 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 যা। ওকে বাই। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. শাড়ি পরিয়েছে আমার বউ যুদ্ধ করে, ওই তো এইখানটা। এবার এই দিদিটি আমার চুল বাঁধবেন। নমস্কার দিদি, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, একটু সুন্দর করে চুল বাঁধবেন যাতে আমাকে সুন্দর লাগে। আজকে এই দিদি নাম্বার এপিসোড থেকে প্রচুর সম্বন্ধ এসে যায় আমার যাতে, প্রচুর। দেখতে দেখতে আমার ফেসবুক পেজে 1 মিলিয়ন হয়ে গেছে। হ্যাঁ পাশে বড় বছর বাদে একজনকে পেয়েছি। ব্যাপারটা আছে যে আমার এখন এত সকাল থেকে আমার আসতে দেরি হয়ে গেছে, আমি কিছু ইনস্ট্রাকশন পেয়েছি শুনতে শুনতে। এবার আস্তে আস্তে ইনস্ট্রাকশন পেয়েছি এসে। কি ইনস্ট্রাকশন? এই যে এইটা কর, ওইটা কর, ওখানে যা, এখানে যা, এইসব পেয়েছি। তো আমি আর ওই জন্য কথা বলতে পারছি না কারোর সাথে অনেকক্ষণ বাদে। আর আমরা কত বছর বাদে একসঙ্গে আবার বল, অনেক বছর। সেই ও ছোটখানা আর বড় খানা, তোমরা 2 খানাকে আবার একসঙ্গে পাবে। এই হচ্ছে আমার ফুল আড্ডা। আমি তো রেডি। কি মিষ্টি লাগছে, বড় বড় দেখতে লাগছে না? একদম অন্যরকম লাগছে। 1 hour later সবাই ফুল রেডি হয়ে চলে এসছে। ঐশীকে অ্যাজ ইউজুয়াল 0 ফিগার। ভাই তোর থেকে কোমরটা ধার দিবি। হ্যাঁ কোমরটা খরচা আছে, বল খরচা আছে। এদিকে অশ্মি একদম ডিসেন্ট মেয়ের মতো এখন পোডিয়ামে দাঁড়িয়েছি। হ্যাঁ সত্যি কথা। এই দেখুন, এই আমার এই গাড়িটা চাই, এই গাড়িটা চাই। ওপরেরগুলো চাই আমি, জাস্ট নিয়ে বাড়িতে গিয়ে। এই সাইকেলটা বোধহয় আমরা চালাতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। এই সাইকেলটা আমরা চালাতে, ওইটাও পারবো। হ্যাঁ ওইটা আবার তোর লাইসেন্সও আছে। হ্যাঁ এটাই পারবো। আমাদের জন্য অ্যাকচুয়ালি এইটা, এই ছোটদের গল্পটা এটা হচ্ছে আমাদের জন্য। হ্যাঁ কিছু না, এটা কি অন্তর্ষা, এইসব যাদের বিয়ে হয়েছে, নিউলি ম্যারিড কাপল, তাদের জন্য এটা। এটা ওই সাইডে কি আছে, বনো কি বনো লত, বাবা বাবা এসব ভালো শাড়ি আছে। এটা মায়েদের জন্য, এখানে মায়েদের জন্য যা যা জিনিস দরকার সেসব হচ্ছে। ওই সাইডে উপহারের মধ্যে আরো কি কি আছে, সব সাউন্ড বক্স আছে। ওইদিকে আরো নানান আমি আর কাছে যাচ্ছি না, এই হাঁটতে পারছি না এত হিল করে। আর জ্যাকপটের সিক্রেট কি আছে জ্যাকপটের পেছনে কে জানে। রচনা দিয়ে আসেনি এখন, রচনাদির অপেক্ষায় আছি। কি সুন্দর সাজিয়েছে, একবার তোমাদের পুরোটা দেখাই। কি লাইটিং দেখো, সুন্দর করে সাজানো। আর এই মানুষটা আমাদের রোজ তারা দেয়, তারা দিয়ে দিয়ে। এই যে তুমি আমাকে আগের দিন কেন ফোন করো, কেন তুমি, আমি কি ছাগলের পঞ্চতম সন্তান? আমি কি ছাগলের পঞ্চতম সন্তান? রোজ রোজ একদম ঘাড়ে ঘাড়ে ফোন করবে, কিছুদিন আগে ফোন করবে না। ওই রাজীবদা সবকিছুর জন্য রাজীবদা দেয়। খুব সুন্দর দেখতে তোমাকে। তোমার কি মুখে গোফটা আছে না নেই? ও মাই গড, প্লিজ মাস্টে পড়ে থাকো তুমি। আর আমাদের এখানে
রচনা দি চলে এসছে এতদিন বাদে, যাই কিন্তু দিদির সাথে এতদিন বাদে আবার দেখা। রচনা দি অ্যাজ ইউজুয়াল আজকে আবার এসি ব্লগ করতে চলে এসেছি, অনেক দিন বাদে দেখা। অ্যান্ড সো সেক্সি, আই এম ফিলিং জেলাস। হ্যাঁ দিদি, তোমার এই ফিগারের একটু সিক্রেটটা একটু বলে দেবে? ওটা আমি আলাদা করে বলবো, ওটা এখন বলা যাবে প্লিজ বলে দিও না, আমি দিন দিন লাড্ডু হয়ে যাচ্ছি। দেখো আমাকে মনে হচ্ছে দিদির থেকে বয়সও। না, ভেরি প্রিটি অলসো। ইন্ট্রোডাকশন পর্বটা একজন সবাইকে তোর সাথে আগে আজকে হয়নি। প্রশ্ন। আমার ইউটিউবে ব্লগ হচ্ছে। হ্যালো, অনেক বছর হলো ওদের যাচ্ছি বইগুলো দেখো, বইগুলো করে দেখানি, বইগুলো তো আমি প্রমোশন করতে প্রমোশন এসেছিলাম। করতে এক্স্যাক্টলি সেই Yes. বইগুলোর পরে এই দেখা, বাচ্চাগুলো বড় হয়ে গেল। হ্যাঁ ও, এবারে আমাদের কি রাউন্ড এসছে এটা একটা দেখা, কি বেলুন দিচ্ছে, কি যে আজকে কি খেলাবে দেখা যাক, কি খেলা দিতে চলেছে। মাছটা না দিলেই হলো। মানে স্প্রের হাওয়া থেকে মানে স্প্রে দিয়ে বেলুনটা নিয়ে যাওয়া হবে বলো? হ্যাঁ স্প্রে দিয়ে এটা নাকি আমাদের গেস্ট রে। ফেটে গেলে আবার দেওয়া হবে। মানে ওয়াটার স্প্রে করে বেলুনে যাচ্ছে, বল এটা কোনো খেলা? মানে কেউ জিতবে না এই খেলাটা, আমি বুঝতে পারছি। এটা করতেই মানুষের 1 ঘন্টা সময় চলে যাবে, হ্যাঁ আর তারপর বাড়ি দেওয়া হবে না তাড়াতাড়ি। বেচারি এখান থেকে আবার যাবে পরীক্ষা দিতে যাবে সেমিস্টার। হ্যাঁ, ইয়েস। তুমি ইন্টেলিজেন্ট দেখেছেন না, এরকম ব্রেন যদি আমাদের ঠাকুর দিত তাহলে কি বলবো। কিন্তু এটা একটা কোনো খেলা, এই দেখো এই পেছনে দেখো এই সেটআপ খেলাচ্ছে বেলুন, এখানে ছবি তোলা হচ্ছে। সবচেয়ে বড় কথা যখন বেলুনগুলোকে স্প্রে করবি, মানে এটা খুব তাড়াতাড়ি কিন্তু যাবে না, আর এটা এদিক ওদিক চলে যাবে। তারপরে যাবে, হ্যাঁ এবার এদিকে যাবে, কখনো ওদিকে যাবে। হবে না এই গেমটা। এতে লোটে মাছের থেকেও আরো কঠিন খেলা দিয়েছে। রাউন্ড শেষ। আমি এত ভালো বেলুনে জল মারতে পারি আমি জানতাম না। সবচেয়ে ভালো খেলেছে সব অশ্মি এটা অভ্যস্ত, ও রোজ বাড়ি এটা লাকি হয়, তুই জানিস? লাকি অ্যাকচুয়ালি বলে না, এগুলো lucky কাজলকে হয়। বলে না কাজল উল্টে পড়ে গেলে সিনেমা হিট। এই শোন, অশ্মি কাজলকে নিয়ে বলে যে কাজল উল্টে পড়লে সিনেমা হিট, দেখ তুই উল্টে পড়েছিস বলে দেখ তুই হাই স্কোর। সত্যি কি জোরে উল্টে পড়লো, বাট তারপরে ও যে সুন্দর কন্টিনিউ করলো এটাই অনেক। বাট খুব কঠিন, এখন এই ফ্লোর মোছা চলছে, পুরো জল হয়ে গেছে, পুরো ভীষণ স্লিপ কাটছিল, মানে এত স্লিপ কাটছিল বলার মতো নয়। খুব রিস্কের গেম ছিল কিন্তু মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। A few moments later. একটা রাউন্ড দিয়েছে যাতে প্রচুর বালতি আছে, প্রপস আছে, সরো ঠিক আছে। হ্যাঁ এই সব বালতি দিয়েছে। কোথায় গেল ব্যাপারটা? হ্যাঁ এইগুলো নিয়ে নাকি আমাদের নাকি নাচতে হবে, মানে আমাদের বুঝতে পারছি কি সব রাউন্ড দিচ্ছে বলে। মানে যার সাথে ডান্স করবো সেটা হচ্ছে এই যে এই মানুষটির সাথে। তুমি নেই, এদিকে ক্যামেরা। আরে তুমি এসো, যিনি আমাদের ডান্সটা কোরিওগ্রাফ করছে ওই পালাচ্ছে। যদি ও খুব ভালো ডান্সার, আমি ওর রিলসে আমি দেখেছি অনেক সময় ডান্স। আর এখন এখানে সবাই আমাকে চাটন দিচ্ছে, বলছে এটা তো আয়েশার রাউন্ড, এটা আয়েশাই জিতবে, কিন্তু বুঝতে পারছি না তার কোনো মানে নেই। এটা পুরো হচ্ছে কমেডি, যে যত ভালো করবে তত ভালো। হঠাৎ খেয়াল পড়েছি বাবা আমি তো জুতো খুলতে ভুলে গেছি। তখন এই মুহূর্তে গান চলছে, বালি চড়িয়া বলে কাঙ্গিনা পিঙ্গিনি ডিং হাই মে হা গই তেরে সাজনা। কপিরাইট দিয়ে দেবে তো, সেই জন্য গান দিতে পারিনি। কালা চশমা। নাচের রাউন্ড আমার তো কমপ্লিট। এমন চশমা পরে নেচেছি যে চশমা ভেঙেই দিয়েছি আমি, তোড়ফোড় পারফরমেন্স দিয়ে দিয়েছি আমি। কি করে সমস্ত বাজার বাজি চাই না আশেপাশে, এরা জানি না কি মনে ভাবছে আমাকে নিয়ে। সত্যি বাজারে মানে আমরা পুরো ডুবিয়ে হ্যাঁ এবার আমি এত গিফট তো নিয়ে নিচ্ছি, রাখবো কোথায় সেটা জানি না, যদিও বা বিলি করে দাও। ঠিক আছে বিলি করে দাও।
নাচের সিকোয়েন্স শেষ হলো, অনেক দিন বাদে ডান্স করলাম অ্যাকচুয়ালি। গেছে সেটা বলবো না, বাইরে আলাদা করে জিজ্ঞাসা করছে, সবাই অলরেডি ভালো ভালো বলে দিয়েছে আমাকে। কি হয়েছে? আমার চুল একদম ঝাঁ চকচকে আছে, খুব সুন্দর আছে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। খুশি? তো তোমরা তো আশা করি আমার ব্লগ দেখছো, এনজয় করছো, দেখতে থাকো, স্কিপ করো না। এখনো আরো লাস্ট গেম চলছে, আরো একটু A few inches later. আজকের মতো এপিসোড শেষ। দিদি আমার ইউটিউব ফ্যামিলির জন্য কিছু বলতে চাও? অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো। অ্যান্ড কংগ্রাচুলেশনস বিনা। থ্যাংক ইউ। যাও তুই পালা, তোর আজকে এক্সাম আছে। অল দ্য বেস্ট। অল ওভার ভীষণ 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 মজা আছে। এখন যদি আমাদের এপিসোড শেষ হয়নি, এখন আমাদের অনেক আড্ডা বাকি আছে। গিফট কালেকশন, হ্যাঁ সমস্ত সময়টা আজকে চলে যাবে। এক্স্যাক্টলি, প্রচুর প্রচুর গিফট কালেকশন বাকি আছে, এখনও গিফট কালেকশন হবে। দেন আজকের মতো খেলা আপাতত শেষ। সিরিয়াসলি হাড্ডাহাড্ডি খেলা আছে। যারা যারা আজকের এপিসোডটা দেখেছো তারা প্রত্যেকে নিশ্চয়ই জানবে যে আজকে কীরকম লেভেলের খেলা হয়েছে। একটুর জন্য আমি জাস্ট এবারটাতে খুন করে বাজারটা দিয়ে দিয়েছি, বাট আমি একদিন ভাবলাম যা হয় ভালোর জন্য। কারণ আমি যেটা ভাবছিলাম, আমার মাথায় আসলে শুভ খবর বলে তো কোনো শব্দ হয় না, ওটা ভুল একটা কথা। তো মাইনাস হওয়ার থেকে তার থেকে ক্যান্সেল হয়ে গেছে, ওটা তবু ঠিক আছে। কিন্তু অল ওভার লিটারালি এনজয় করেছি, খুব খুব মজা পেয়েছি, দারুণ এনজয় করেছি। আর আমার এই লুকটাও খুব এনজয় করেছি, নতুনত্ব একটা সাজ, খুব ভালো লেগেছে। এবারে পালা হচ্ছে গিফট কালেকশন। দেখো সবাই, দেখো আমার মাথায় কত কাটা দিয়েছে, দেখো দেখো দেখো, কোটি কোটি কাটা, এই কোটি কোটি কাটা, এই ও আর নেই, শেষ। হি হি। আজকে আমার পাওয়া গিফট কি কি পেয়েছি বলো তো? এই যে রওনা দিয়ে দিয়েছি, গিফট কালেক্ট করা হয়ে গেছে। দেখতেও পেলে তোমরা কি কি গিফট পাই। অনেকে জিজ্ঞাসা করে গিফটগুলো এই পেছন দিকেই দেখো, এই দেখো গাড়ি বোঝাই করে আমি গিফট নিয়ে যাচ্ছি। তো সত্যিকারে গিফট দেয় দিদি নাম্বার 1, এটাও তোমরা দেখতে পেলে। এর আগের ব্লগেও তোমরা দেখতে পেয়েছো, আজকে আবার দেখতে পেলে। আগের থেকে আজকে একটু বেশি বেশি গিফট কালেক্ট করেছি, আর তার মধ্যে বাইরে জমিয়ে বৃষ্টি হচ্ছে। অল ওভার ভীষণ মজা পেয়েছি, খুশি। গেমটা খেলে খুব মজা পেয়েছি, স্যাটিসফাইড আমি। বিকজ আমি মানে থার্ড রাউন্ডে, গানের রাউন্ডে আমি প্রচুর 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 বাজার বাজিয়েছি, যেটা আমার একদম হয়ে ওঠে না। কিন্তু আজ আমি ভীষণ খুশি, মন খুশ। আশা করবো তোমরাও আজকে এনজয় করেছো আমার এই ব্লগ, আমার দিদি নাম্বার 1-এর এপিসোড তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি তারা জি5-এ গিয়ে দেখে ফেলো। এবং আজকের ব্লগটা যারা এখনো পর্যন্ত দেখোনি, মাঝখান থেকে দেখছো, শুরু থেকে দেখা শুরু করো, স্কিপ একদম করো না, তাহলে মিস করবে। আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো আমার ডান্স, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই ব্লগ। এরকম মজাদার ব্লগ নিয়ে আবার আসবো, খুব শীঘ্রই আসবো। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, বারবার এক কথা বলছি, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। কোথায় গেলে সব বন্ধুরা? আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ ডান্সিং। টাটা।